আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমরা এই ভিডিওতে দেখব যে কিভাবে আপনি অবিয়াস সফটওয়্যার দিয়ে সম্পূর্ণ প্রফেশনালভাবে স্ক্রিন রেকর্ড করতে পারবেন। অর্থাৎ আপনার স্ক্রিন রেকর্ড ভিডিও তৈরি করতে হলে অবিয়াস কিন্তু খুবই প্রফেশনাল একটি সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে আপনি কিভাবে স্ক্রিন রেকর্ড করবেন এ টু জেড আজকে দেখাবো। চলুন তাহলে শুরু করি। তো প্রথমেই যাদের অবিয়াস ডাউনলোড করা নাই তারা চলে যাবেন যে কোনো একটা ব্রাউজার ওপেন করে আপনি ওবিএসটাকে ডাউনলোড করে নেবেন। তো ওবিএস ডাউনলোড করার জন্য জাস্ট দেখেন obsproject.com, এই ওয়েবসাইটটাতে চলে আসলে আপনি খুব সহজেই এই ডাউনলোডে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ম্যাক ভার্সন আছে, উইন্ডোজ ভার্সন আছে। আপনি জাস্ট যে কোনো একটা ভার্সন আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, এখানে তিনভাবে দেওয়া আছে। এটা খুব সিম্পল প্রসেস, এটা নিয়ে আর কথা বললাম না। যে কোনো একটাতে ক্লিক করে আপনার যদি একটা প্রবলেম হয় তাহলে আরেকটাতে ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, তো এটাতে জাস্ট আপনি ক্লিক দিলেই আপনার ডাউনলোড হয়ে যাবে, জাস্ট ইনস্টল করে নেবেন, শেষ। এখন আমরা OBS স্টুডিওর যে সফটওয়্যারটা আছে সেটা ইনস্টল করার পরে আপনার সামনে এরকম শো করবে। শো করার পরে জাস্ট আমরা আজকে রেকর্ডিং পারপাসে কথা বলবো, অর্থাৎ শুধুমাত্র রেকর্ডিং আপনি কিভাবে করতে পারেন সেই বিষয়টা দেখাবো। তো আপনি যেহেতু OBS স্টুডিও অনেক প্রফেশনাল একটা সফটওয়্যার, যারা প্রফেশনালভাবে স্ক্রিন রেকর্ডিং বা ভিডিও তৈরি করে তারা কিন্তু OBSটা ইউজ করে। আমরাও দীর্ঘদিন যাবত OBSটা ইউজ করি। তো প্রথমেই আপনি স্ক্রিন রেকর্ড করার জন্য এখানে দেখেন একদম বেসিক যে কাজগুলো সেটা আমরা দেখা দিচ্ছি আজকে, এবং অ্যাডভান্স কিছু বিষয় নিয়েও কথা বলবো। তো এখানে দেখেন প্রথমে আপনার যে কাজ সেটা হচ্ছে একটা সিন ক্রিয়েট করা। তো এখানে এটা ক্লিক করবেন, করে দেখেন অ্যাড স্ক্রিন। জাস্ট এখানে আপনি যদি ক্লিক দেন, ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম সিন ক্রিয়েট করার জন্য আমাদের সিন 2 ক্রিয়েট করা আছে। এখন সিন 3 বা আপনি আপনার ইচ্ছা মতো এখানে এডিট করে ক্রিয়েট করতে পারবেন। আমাদের যেহেতু একটা করা আছে আমরা এটা ক্রিয়েট করতে চাচ্ছি না। এরপরে যে কাজ সেটা হচ্ছে আপনার সোর্স। তাহলে সিনের কাজটা অবশ্যই করতে হবে, এরপর হচ্ছে সোর্সের কাজটা। সোর্স সেমভাবে আপনি এখানে ক্লিক করবেন, সেমভাবে আপনি এখানে ক্লিক করে এই যে অ্যাড সোর্সে আপনি যখনই মাউসটা নিয়ে যাবেন তখন আমরা যেহেতু স্ক্রিন রেকর্ড করব এজন্য আপনি ডিসপ্লে ক্যাপচার জাস্ট এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ডিসপ্লে ক্যাপচারটা সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পরে এখন যেটা আপনার কাজ, আমরা আবার ক্লিক দিয়ে দেখেন এখান থেকে সোর্স থেকে এই যে ডিসপ্লে ক্যাপচার। তো ডিসপ্লে ক্যাপচার এটা আপনি যে কোনো একটা নাম দিয়ে এটা জাস্ট ওকে করে দেবেন। ঠিক আছে, তো আমরা এটার দিতে চাচ্ছি না। আর আপনার প্রাইমারি স্ক্রিন যেটা, এই স্ক্রিনটা, স্ক্রিনটা আপনি প্রাইমারি স্ক্রিন এটা আপনি সেট করে দেবেন। দেওয়ার পরে এখন মোটামুটি আপনার কাজ শেষ। এখন কিছু অ্যাডভান্স বিষয় দেখার জন্য আমরা সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করলে আপনার সামনে এরকম আসবে। আপনি এখান থেকে অ্যাপিয়ারেন্স, স্ট্রিম, এরপর আউটপুটে একটা ক্লিক দেবেন। আউটপুটে ক্লিক দিলে আপনার সামনে প্রথম অবস্থায় হয়তো অ্যাডভান্স অপশানগুলো না আসতে পারে, তাহলে আপনি এখান থেকে এখানে ক্লিক দেবেন, দিয়ে অ্যাডভান্সটা সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, আউটপুট থেকে অবশ্যই অ্যাডভান্সটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে যেহেতু আমরা স্ট্রিম না রেকর্ডিং পারপাসে কথা বলবো, এর জন্য আমরা এখানে টাইপে বেসিক থাকতে পারে আপনি স্ট্যান্ডার্ডটা দিয়ে দেবেন, বা সিম্পল থাকতে পারে, সিম্পল থাকলে আপনি স্ট্যান্ডার্ড দিয়ে দেবেন। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার রেকর্ডিং যে ফাইলটা সেটা আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন। জাস্ট এই ব্রাউজারে ক্লিক দিয়ে আপনি কোন জায়গায় সেট করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করে দিয়ে দেবেন। বাস, এরপর হচ্ছে রেকর্ডিং ফরম্যাট, এটা হচ্ছে MP4 সবচেয়ে বেস্ট, সো MP4ই সিলেক্ট করে দেবেন। আর বাকি যে বিষয়গুলো যেভাবে আছে এটা ডিফল্টভাবে এভাবেই থাকবে, কোনো কিছু করার দরকার নাই। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে ভিডিওতে আপনি আসার পরে এখানে আপনার রেজুলেশন যেটা বেস্ট, এখানে বেস্ট একটা আছে, স্ট্যান্ডার্ড একটা আছে, সেটা আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন এখান থেকে ড্রপডাউন মেনুতে ক্লিক করে। তো আমরা যেহেতু আমাদের পিসিতে এটা নিয়ে নিয়েছে, আমরা অটোমেটিক এটাই রাখতে চাচ্ছি। আর এইখানে হচ্ছে FPS ভলিউম, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় রেকর্ডিংয়ের জন্য। এটা অবশ্যই আপনি 60 দিয়ে দেবেন। যদি আপনার
অটোমেটিকভাবে 30 নিয়ে নেয়। 30 থাকলেও হবে, বাট 60টা হচ্ছে বেস্ট। বাস এতটুকুই হলে আপনি এখন রেকর্ডিংয়ে যাইতে পারবেন। এরপর আছে অডিও। অডিওতে যদি আপনার মাইক্রোফোন থাকে তাহলে মাইক্রোফোনটা এখানে শো করবে। আমরা যেহেতু ডিফল্টভাবে করতেছি, তো এখানে যদি আপনার মাইক্রোফোন থাকে তাহলে আপনি এখানে ডিফল্ট মাইক্রোফোন এখানে শো করবে, আপনি জাস্ট মাইক্রোফোনটা সিলেক্ট করে দেবেন। বাস এতটুকু হচ্ছে আপনার কাজ। এখন আপনি এখানে অ্যাপ্লাই দেবেন, দিয়ে ওকে করে দেবেন। তাহলে সবগুলো সেটিং আপনার কিন্তু ওকে হয়ে গেল। তাহলে প্রত্যেকটা বিষয়ে মানে এখান থেকে যদি আপনি অ্যাড স্ক্রিন করেন তাও আপনি ওকে দিয়ে অ্যাড স্ক্রিন করে নেবেন। প্রথম হচ্ছে সিন, এরপর হচ্ছে সোর্স, তারপর হচ্ছে সেটিং থেকে দুইটা বিষয়, একটা হচ্ছে আউটপুট, আউটপুটের থেকে রেকর্ডিং, রেকর্ডিং থেকে আরেকটা হচ্ছে ভিডিও। জাস্ট এই কয়টা অপশান যদি ঠিকঠাক থাকে এরপর আপনি অ্যাপ্লাই ওকে করে দেবেন।